العظيم আজকে যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে হায়াত তাইয়্যিবা দারাজ করেন। হযরত মাওলানা সানাউল্লাহ হাবিবি সাহেব মাগরিব পর থেকে কথা বলেছেন, সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ তরতিব মতো আপনাদের মাহফিল চলবে, সময় মতো আজান হবে, একটু পরে আজান হবে, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। এরপরে তরতিব মতো মাহফিল চলবে। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, দুনিয়াতে আমরা যারা আছি, যারা চলে গেছে, যারা সামনে আসবে, আমরা সকলেই সুখ চাই। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় এবং আমার আখিরাত সুন্দর হয়ে যায়। ইহুদিকে জিজ্ঞেস করেন, সেও চায় তার দুনিয়া সুন্দর হয়, তার আখিরাত সুন্দর হয়। নাসারারাও চায় দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। হিন্দুরাও চায় দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। ভান্ডারীরাও চায় যে তার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। চায় কি চায় না বলেন? আমরা সকলেই চাই যে আমাদের দুনিয়া সুন্দর হোক, আমাদের আখিরাত সুন্দর হোক। লেকিন ফর্মুলা, দুনিয়া সুন্দর হওয়ার আর আখিরাত সুন্দর হওয়ার ফর্মুলা কি? আমার পঠিত কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া সুন্দর হওয়ার আর আমাদের আখিরাত সুন্দর হওয়ার ফর্মুলা বলে দিয়েছেন। আমার দুনিয়া সুন্দর হবে কি দিয়ে? আমরা তো সকলেই চাই যে আমাদের দুনিয়া সুন্দর হয়, চাই কি চাই না বলেন? ছেলেকে আমি যে স্কুলে পড়াচ্ছি তো কেন পড়াই? যে আমার দুনিয়া সুন্দর হয়। ছেলেকে আমি বিদেশে পাঠাচ্ছি তো কেন পাঠাই? এই জন্য যে আমার দুনিয়া সুন্দর হয়। ঠিক না ব্যাঠিক বলেন? মেয়েটাকে বিয়ে দিতেছি কি লেগা? ওর দুনিয়া সুন্দর হয়। আমি সুদের উপরে টাকা নিতেছি কি লেগা? যে আমার দুনিয়া সুন্দর হয়। সুদের উপরে টাকা নিয়ে ছেলেকে বিদেশে পাঠাচ্ছি কি লেগা? যে আমার দুনিয়া সুন্দর হয়। যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাচ্ছি কি লেগা? যে আমার দুনিয়া সুন্দর হয়। ঠিক না ব্যাঠিক বলেন? যারা দুর্নীতি করে কি লেগা করে? যে আমাদের দুনিয়া সুন্দর হয়। যে চুরি করে ও কেন করে? যে আমার দুনিয়া সুন্দর হয়। ডাকাতি করে তো কেন করে? আমার দুনিয়া সুন্দর হয়। হারাম প্রেম করে তো কেন করে? যে আমার দুনিয়া সুন্দর হয়। যারা সারা দিন 24 ঘন্টা ডিশের দোকানে বসে থাকে তো কেন থাকে? যে আমার দুনিয়া সুন্দর হয়। তো সবাই চাই যে আমাদের দুনিয়া কি করে সুন্দর হোক। আর আমাদের থিওরি হলো দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। যেন আমরা কি চাই বলেন? আমাদের দুনিয়াও সুন্দর হয়, আমাদের আখিরাতও সুন্দর হয়। আমরা শুধু দুনিয়া চাই, শুধু আখিরাত চাই না? আমরা দুনিয়াও চাই, আমরা আখিরাতও চাই। যে আমার দুনিয়াও সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। হযরত বেলাল দুনিয়াও সুন্দর হয়েছে, আখিরাতও সুন্দর হয়েছে। দুনিয়াতেও 1450 বছর ধরে তার নাম মানুষ বলে আর তার নামে বাচ্চাদের নাম রাখে। তাহলে বোঝা গেছে দুনিয়া সুন্দর হয়েছে। হযরত সুমাইয়া, দুনিয়াতে তো মানুষ মনে করছিল দুনিয়া নাকাম হয়ে গেছে। না না না, নাকাম তো হয় নাই। আজকেও মানুষ বাচ্চার নাম সুমাইয়া রাখে। রাখে কি রাখে না বলে? আবু জাহাল কারোর নাম আছে? আচ্ছা, উমাইয়া কি কারোর নাম আছে? নমরুদ কি কোনো ইহুদিও তার বাচ্চার নাম নমরুদ রাখে? হ্যাঁ, কোন নাসারাও কি তার বাচ্চার নাম ফেরাউন রাখে? আজকের পুরা মিশর খুঁজলে কি কোনো বাচ্চার নাম ফেরাউন পাওয়া যাবে? আচ্ছা, মুসার নাম কি পাওয়া যাবে? যাবে? হ্যাঁ, নমরুদের নাম কি দুনিয়াতে কোথাও আছে? ইব্রাহিমের নাম কি এই মাঠেও পাওয়া যাবে? তাইলে বোঝা গেছে যেই থিওরিতে সমস্ত নবীরা কামিয়াব হয়েছেন, যেই থিওরিতে সমস্ত নবীদের উম্মত কামিয়াব হয়েছেন, যেই থিওরিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কামিয়াব, যেই থিওরিতে আর যেই ফর্মুলাতে হযরত ওমর কামিয়াব, সোয়া লাখ সাহাবা কামিয়াব, লাখ লাখ তাবেঈন কামিয়াব, যেই থিওরিতে রাবেয়া বসরির মতো এক মহিলা কামিয়াব। ঠিক না ভাই? ঠিক বলেন। রাবেয়া বসরি কি কামিয়াব না ব্যর্থ?
কামিয়াব। তাহলে বোঝা গেছে গোটা মানব জাতির ইতিহাসে যেই থিওরিতে মানুষ কামিয়াব হয়েছে ওই থিওরি হইল আমার পঠিত কোরআনে কারীমের আয়াতে বর্ণিত থিওরি। এটা দ্বারা আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। বলেন আমরা কি চাই? বলেন আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বাংলাদেশেও দেখেন হযরত হাফিজি হুজুরের জিন্দেগি কামিয়াব না ব্যর্থ? কিন্তু বাদশাহ হয়েছিলেন উনি, প্রেসিডেন্ট হয়েছিলেন উনি। তাহলে বোঝা গেছে প্রেসিডেন্ট হওয়া ছাড়াই কামিয়াব। হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি কামিয়াব না ব্যর্থ? উজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কামিয়াব না ব্যর্থ? বলেন কোন দেশের বাদশাহ ছিলেন উনি? বলেন কোন দেশের চেয়ারম্যান ছিলেন? বলেন ছিলেন। তাইলে বোঝা গেছে কামিয়াবির থিওরি একটা, সুখের থিওরি একটা, স্বাচ্ছন্দ্যের থিওরি হইতে পারে আরেকটা, স্বাচ্ছন্দ্যের থিওরি হইতে পারে আরেকটা। মালের উপরে কামিয়াবির ওয়াদা নাই, মালের উপরে কামিয়াবির ওয়াদা নাই, ডিগ্রির উপরে কামিয়াবির ওয়াদা নাই। ছেলে ইটালি গেলেই কামিয়াব হব এটা ওয়াদা নাই। মেয়েটাকে বলে ইংরেজি শিক্ষিত একজন বড় প্রফেসরের কাছে বিয়ে দিব আর কামিয়াব হবে, কামিয়াবির ওয়াদা নাই। কামিয়াবির ওয়াদা রব্বুল আলামিন ঈমান আর আমলের উপরে রেখে দিয়েছেন। বলেন কামিয়াবির ওয়াদা কি? বলেন বুঝে বলেন, বুঝে। বিশ্বাস হয় আপনাদের? কামিয়াবির ওয়াদা ঈমানের উপরে আমলের উপরে, ঈমানের উপরে আমলের উপরে কামিয়াবির ওয়াদা। আমি পীর হয়ে গেলাম কামিয়াব না, না না। আমি বড় মুরি কামিয়াব না, না। আমি বড় খলিফা কামিয়াব কয় না, না 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 না। আমি যদি পুলিশ অফিসার হই কামিয়াব কয় না। আমি যদি সেনাবাহিনীর কোন অফিসার হই কামিয়াব কয় না। আমি যদি টিউনো হই কামিয়াব না। আমি যদি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যাই কামিয়াব, আরে না। মুফতি হয়ে যায়, আরে দূর কামিয়াব কয় না। বলে কামিয়াব কে? ঈমানওয়ালা আমলওয়ালা। বলেন কামিয়াব কে? বলেন ঈমানওয়ালা আমলওয়ালা। হয়তো আমার ভাষার দুর্বলতার কারণে, আমি নিজে ঈমানওয়ালা আর আমলওয়ালা না হওয়ার কারণে আপনাদের কলিজা আমার এই কথা লাগবে না। কিন্তু মূল বিষয় হলো গোটা উম্মাহর কামিয়াবির রাস্তা, গোটা উম্মতের নাজাতের রাস্তা, গোটা উম্মতের জুলুম ও সিতম থেকে বাঁচার রাস্তা একটাই, ঈমান ও আমলের রাস্তা। বার্মার মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আমলের রাস্তা, ইয়ামানের মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা, সিরিয়ার মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা, ইরাকের মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা, আফগানিস্তানের মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা, কাশ্মীরের মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা। আল্লাহর কসম এই জাতির মুসলমানদের নাজাতের রাস্তা ঈমান আর আমলের রাস্তা। এটা ওয়াহিদ তরিক, একটাই রাস্তা, কামিয়াবির একটা রাস্তা। হুকুমতের দুনিয়াতে হুকুমত পাওয়ার একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। দুনিয়াতে জুলুম থেকে বাঁচার একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। দারিদ্রতা থেকে বাঁচার একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। অসুখ বিসুখ থেকে বাঁচার একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। জালেমের জুলুম থেকে বাঁচার একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। শান্তির একটাই রাস্তা, ঈমান আর আমলের রাস্তা। বলেন শান্তির কয়টা রাস্তা? ঈমান আর আমলের রাস্তা। বলে সুদের রাস্তা এটা ঈমান আর আমলের রাস্তা নয়, এই জন্য এটা শান্তির রাস্তা না। ঘুষের রাস্তা এটা শান্তির রাস্তা না। বলে দুর্নীতির রাস্তা এটা শান্তির রাস্তা না। জুলুমের রাস্তা এটা শান্তির রাস্তা না। ভোট আর ভোট এটা শান্তির রাস্তা না। মাল আর মাল এটা শান্তির রাস্তা না। বলে শুধু চাকরি আর চাকরি এটা শান্তির রাস্তা না। শুধু পদোন্নতি হওয়া এটা শান্তির রাস্তা না। আল্লাহর কসম শান্তির রাস্তা সেটা যেটা শান্তির মালিক বলে দিয়েছেন। শান্তির মালিক যেটা বলছেন সেটাই হবে শান্তির রাস্তা। বলেন শান্তির মালিক কে? শান্তির মালিক কে? আমার বানানেওয়ালা যিনি, আমাদের শান্তি দেনেওয়ালা তিনি। আমার বানানেওয়ালা যিনি, আমার সুখের মালিক তিনি। আমার বানানেওয়ালা যিনি, আমার দুনিয়া আমার আখিরাত সাজাবার মালিকও তিনি। আমার দুনিয়া আখিরাত সাজাবার মালিক কে? বলেন আল্লাহ। এই জন্য কোন রাস্তায় আমার দুনিয়ার আখিরাত সুন্দর হবে? যে রাস্তা আমার মালিক বলে দিয়েছেন সেই রাস্তা আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে।
এর বাইরে দুনিয়ার আখিরাত সুন্দর হওয়ার কোনো ব্যবস্থাপত্র নাই, কোনো প্রেসক্রিপশন নাই। আমাদের কাছে তো নাই, নবীদের কাছেও নাই। এছাড়া কামিয়াবির আর কোনো রাস্তা নাই, এছাড়া কামিয়াবির আর কোনো ফর্মুলা নাই, এছাড়া সুখের আর কোনো গ্যারান্টি নাই, এছাড়া নিরাপত্তার আর কোনো নিশ্চয়তা নাই, এছাড়া নিশ্চিত জীবনের কোনো গ্যারান্টি নাই। নিশ্চিত জীবনের গ্যারান্টি, নিরাপদ জীবনের গ্যারান্টি, সুখের জীবনের গ্যারান্টি, শান্তির জীবনের গ্যারান্টি শুধু আমার নয়, আমার স্ত্রী শান্তির জীবনের গ্যারান্টি, আমার সন্তানদের জীবনের শান্তির গ্যারান্টি শুধু আমার নয়, আমার সন্তানদের নয়, আমার পরবর্তী প্রজন্মের কমপক্ষে 7 শ্রেণী পর্যন্ত ইজ্জতের রিজিকের গ্যারান্টি আমার ঈমান আমলের ভিত্তিতে। এই যে আপনাদের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা ইহতেরামুল হক সাহেব, বলেন আপনারা কেন ওনাকে মহাব্বত করেন? মূলত ওনার কারণে নয়, ওনার বাপ দাদাদের কারণে। কথা ঠিক না ব্যাধি বলে? আমরাও আপনাদের সামনে যারা বসছি, আমরাও আমাদের কারণে নয়, আমাদের বাপ দাদাদের কারণে। কথা ঠিক না ব্যাধি বলেন? হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে এক বাড়িতে মেহমানদারি চাইলেন যে আমাদেরকে একটু মেহমানদারি করাও তোমরা। ওরা বলছেন আমরা মেহমানদারি করতে পারবো না। কিন্তু যাক, মেহমানদারি না করা সত্ত্বেও ওই বাড়ির সামনে দেখছে একটা দেয়াল পড়ে যাচ্ছে। হযরত মূসা আসলামকে খাজির বললেন, দাও আজ আমরা ঠিক করে দিই। আমরা এটা কি করে দেই? ঠিক করে দেই। তো দুজনে মিলে ঠিক করে দিতে। খাজির আলাইহিস সালাম হলেন মিস্ত্রি আর মূসা আসলাম হলেন যুগালি। দুজনে দেয়ালটা ঠিক করে দিতে। তো পরে হযরত মূসা আসলাম কয়, এরা আমাদেরকে মেহমানদারি করলো না, এত কমই না, আর আপনি এদের দেওয়ালটা কেন ঠিক করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম কি বললেন? দেখো, এই দেওয়ালের নিচে একটু সম্পদ রাখা আছে, স্বর্ণ মুদ্রা রাখা আছে, কোন সম্পদ লুকায়িত আছে। আর এই দেয়ালটা হলো 2টা এতিম বাচ্চার। এই যে দেয়ালটা কার বলেন? 2টা এতিম বাচ্চার সম্পদ। আর ওয়াকানা আবুহুমা সালিহা, এই বাচ্চাদের পূর্বপুরুষ ছিল নেককার। হযরত হাকিম মোহাম্মদ বলেন, এই বাচ্চাদের 7ম পুরুষ ছিল নেককার। এই বাচ্চাদের বাবা, দাদা, পরদাদা, ফিজা, এটা 7ম পুরুষ ছিল নেককার। যে 7ম পুরুষ নেককার হওয়ার বরকতে আল্লাহ তাআলা 2 এতিম বাচ্চার দেয়াল হযরত মূসার মতো নবী, হযরত খাজিরের মতো ওলি দ্বারা ঠিক করে দিতেছেন। কি ভাই, এদের কে ছিল নেককার বলেন? এদের পূর্বপুরুষের 7ম পুরুষ। ওয়াকানা আবুহুমা সালিহা, এদের পূর্বপুরুষের 7ম পুরুষ ছিল নেককার। 7ম পুরুষ নেককার হওয়ার বরকতে আল্লাহ তাআলা ওদের দেয়াল নবীদেরকে দিয়ে ঠিক করাচ্ছেন। কি ভাই, এবার বলেন তো, তাহলে সুখের ঠিকানা কি? ঈমান এবং আমল। বলেন, গুনে গুনে বলেন, 1000 বার বলা দরকার, 1000 বার। ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। বলেন কি? বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি সুন্দর, মাত্র 2টা শব্দ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা যেন বলেন, পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, 600 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত, 600 কোটি মানুষই নাকাম। যত মানুষ গেছে তারাও নাকাম, যারা আসবে তারাও নাকাম, যারা আছে তারাও নাকাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ঈমানওয়ালা, নেকামলওয়ালা কামিয়াব। ঈমানওয়ালা, নেকামলওয়ালা, বলেন ঈমানওয়ালা, নেকামলওয়ালা। আমি আধা ঘন্টা আপনাকে পুরো দিন শিখাতে তো পারবো না, গোটা দিন তো আধা ঘন্টা শিখানো যাবে না। তবে আমি আপনাকে ফর্মুলা শিখাই, ঈমানওয়ালা, নেকামলওয়ালা কামিয়াব। যদি এত বড় পীর হয়ে যায়, তার বাড়িতে 100টা গরু জবাই হয়, দেখতে হবে ঈমানওয়ালা কিনা, নেকামলওয়ালা কিনা। দেখা গেছে ঈমানওয়ালা না, নেকামলওয়ালা না, 100টা গরুওয়ালা, কামিয়াব না। যদি তার মুরিদান 70 লাখ হয়, ঈমানওয়ালা না, নেকামলওয়ালা না, এটা কামিয়াব না। এটা কি না? কামিয়াব না। যদি হাজার হাজার মানুষ তাকে ছেদদাও করে, এটা কামিয়াবি না। এই জন্য দেওয়ানবাগিরা কামিয়াব না, এই জন্য আটরশিরা কামিয়াব না, এই
এই জন্য কুতুববাগীরা কামিয়াব না, এই জন্য সাকরাপুরীরা কামিয়াব না, এই জন্য ভান্ডারীরা কামিয়াব না। ইহুদিরা যেমন কামিয়াব না, এরাও কামিয়াব না। হিন্দুরা যেমন কামিয়াব না, এরাও কামিয়াব না। কামিয়াবি রাস্তা একটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোন সূরা পড়তেছি কোন তো সূরা বলছি, এজন্য এটা তো সবাই পারেন, এজন্য বলছি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা না ঈমানওয়ালা, যারা না নেক আমলওয়ালা, সুবহানাল্লাহ, যারা না ঈমানওয়ালা, যারা না নেক আমলওয়ালা, এই দুইটার পরে ওয়াতাওয়াসাউ বিল হক, নিজেও ঈমানের উপরে উঠছে, নিজেও নেক আমলের উপরে উঠছে। আর কি করে? ওয়াতাওয়াসাউ বিল হক, এরা মানুষকে আবার মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত লইয়া ফিরে। এরা মানুষের দুয়ারে গিয়ে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, ও মানুষ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হবা কামিয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমরুদ নাকাম না নাকাম না কামিয়াব, নমরুদ নাকাম না কামিয়াব, কারুন নাকাম না কামিয়াব। যদি হুকুমতের লাইনে কামিয়াবি থাকতো, ফেরাউন থাকতো পৃথিবীর সবচেয়ে কামিয়াব মানুষ। যদি মালের লাইনে কামিয়াবি থাকতো, কারুন থাকতো পৃথিবীর সবচেয়ে বড় কামিয়াব মানুষ। ঠিক না? আল্লাহু আকবার। যদি মন্ত্রিত্বের মধ্যে কামিয়াবি থাকতো, হামান থাকতো দুনিয়ার সবচেয়ে কামিয়াব মানুষ। তাহলে বোঝা গেছে না না হুকুমতের মধ্যে কামিয়াবি নাই, বোঝা গেছে মালের মধ্যে কামিয়াবি নাই, মন্ত্রিত্বের মধ্যে কামিয়াবি নাই। কামিয়াবি কিসের মধ্যে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানওয়ালা, আমলওয়ালা, দুনিয়াও দামি, আখিরাতও দামি। দুনিয়াও দামি কার? ঈমানওয়ালার, আমলওয়ালার। বলেন ঈমানওয়ালার, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, চাই সে ধনী হোক, চাই সে নির্ধন হোক, চাই সে সরকারি দল হোক, চাই সে বিরোধী দল হোক, ঈমানওয়ালা, আমলওয়ালা। বলে না, ঈমানওয়ালা, আমলওয়ালা। চাই সে ইংরেজি শিক্ষিত হোক, চাই সে মাদ্রাসায় পড়ুয়া হোক, চাই সে অশিক্ষিত হোক না কেন, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শাসক শ্রেণী হও, চাই তুমি শাসিত শ্রেণী হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি আমেরিকান হও, চাই তুমি এশিয়ান হও, তুমি যেই হও না কেন, চাই তুমি সাদা হও, চাই তুমি কালো হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি যুবক হও, চাই তুমি বৃদ্ধ হও, ঈমানের উপরে উঠবা, আমলের উপরে উঠবা, ঈমানের উপরে উঠবা, আমলের উপরে উঠবা, ঈমানের উপরে উঠবা, আমলের উপরে উঠবা। আমি রব্বুল আলামিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি না তোমার দুনিয়াকে সাজিয়ে দিব। আমি না তোমার দুনিয়া সুন্দর করে দিব। তোমার বেতন তো হবে অল্প, জীবন হবে সুন্দর। ঠিক না? বেতন তো হবে কম, জীবন হবে সুন্দর। ইমাম সাহেবের বেতন তো অল্প, কিন্তু ইমাম সাহেবের জামা পুরা গ্রামের সবার চেয়ে সুন্দর। ঠিক না? ইমাম সাহেবের বেতন তো অল্প, পুরা গ্রামের সবচেয়ে বেশি ভালো খায়। ঠিক না?
ইমাম সাহেবের বেতন তো অল্প, আলহামদুলিল্লাহ ঘরোয়া জিন্দেগি সবচেয়ে সুন্দর, ঠিক না? আলহামদুলিল্লাহ বেতন তো অল্প, কিন্তু একটাও কিস্তি নিতে হয় না। মেয়েটাকে বিয়ে দিতে কিস্তি নেওয়া লাগে না, ছেলেকে বিদেশে পাঠাইতেও কিস্তি নেওয়া লাগে না, ছেলেকে বিয়ে করাইতেও কিস্তি নেওয়া লাগে না। আরে ঠিক না? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমানের সাথে আমলের উপরে উঠো, ঈমানের সাথে নামাজ পড়ো, ঈমানের সাথে কি? তাহলে ঈমানের পরে এক নম্বর আমল কি? আবার বলেন, এক নম্বর আমল কি? ঈমানের পরে এক নম্বর আমল কি? ঈমানের পরে এক নম্বর আমল কি? ঈমানের পরে সবচেয়ে দামি আমল কি? ঈমানের পরে সবচেয়ে জরুরি আমল কি? ঈমানের পরে সবচেয়ে প্রয়োজনীয় আমল কি? তাহলে তুমি যদি ঈমানের উপরে উঠো, নামাজের উপরে উঠো, সুবহানাল্লাহ, ঈমানের উপরে উঠো, নামাজের উপরে উঠো, ঈমানের উপরে উঠো, নামাজের উপরে উঠো, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করে দিব, আখিরাত সুন্দর করে দিব। তাহলে ঈমান আর নামাজ, বলে না ঈমান আর নামাজ। কালকের দিনে তো রোজা নাই, পরশু তো রোজা নাই, রোজা আছে রমজান মাসে। আজকের কাজ কি? ঈমান আর নামাজ। আজকের কাজ কি? আগামীকালের কাজ কি? পরশুর কাজ কি? রমজানের আগ পর্যন্ত আমাদের কাজ কয়টা? কি কি? ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ। রমজান মাস আসলে কাজ কয়টা? কি যোগ হবে কোনটা? রোজা। এ হলো তিনটা, সকলের জন্য কমন, শুধু ধনীদের জন্য তিনটার সাথে বছরে একবার যাকাত, জিন্দেগিতে একবার হজ। সুবহানাল্লাহ। যদি বলতো বছরে প্রত্যেক মাসে একবার হজ করবে, অবস্থা কি দাঁড়াইতো? যদি বলতো প্রত্যেক দিন যাকাত দিবা, অবস্থা কি দাঁড়াইতো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিক রহমান হওয়ার কারণে আমাকে কি সুন্দর বলে দিয়েছেন, যাও প্রতি 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা করে 5 টাইম, আরে 20 মিনিট করে মাত্র 100 মিনিট, আরে দেখো 15 মিনিট করে মাত্র 75 মিনিট আমাকে দিয়ে দিবা, 75 মিনিট আমাকে দিবা। আর বাকি পুরো 24 ঘন্টা থেকে 1440 মিনিট থেকে 75 মিনিট গেলে কত মিনিট থাকে? 1440 থেকে 75 মিনিট গেলে কত মিনিট? 1365 মিনিট। বলে 1365 মিনিট স্ত্রীকে দাও, 1365 মিনিট জমিনকে দাও, 1365 মিনিট দলেরে দাও, দলেরে দাও, 1365 মিনিট নেতারে দাও, 1365 মিনিট তোর বিবি বাচ্চারে দে। শুধু ওখান থেকে 65 মিনিট আমাকে দিয়ে দিবি, আমি তোর সামনের দুনিয়া সুন্দর করে দিব। কত মিনিট দিলে সামনের দুনিয়া সুন্দরের গ্যারান্টি? সিএনজিরে দিতে পারলা 6 ঘন্টা, রিক্সারে দিতে পারলা 12 ঘন্টা, গরুরে দিতে পারলা 8 ঘন্টা, মুরগির ফার্মে দিতে পারলা 10 ঘন্টা। কথা বলে না? ক্ষেত খামারে বদলা দিতে পারলা 6 ঘন্টা। একটা রুকু দেয় 9টা বাজে শুরু করে, 4টা বাজে শেষ করে, একটা রুকু। কত জমিন বাঁচে না? আছে না? কতক্ষণ? 6 ঘন্টা কমপক্ষে, এক রুকুতে 6 ঘন্টা, 300 টাকা দেয়। রব্বুল আলামিন বলেন, মসজিদে যাইয়া 45 মিনিট লাগা রুকু, শুধু 65 মিনিট রুকু লাগা, 75 মিনিট রুকু লাগা। একটা রুকুতে 3 সেকেন্ড লাগে, সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে, যা যা 3 সেকেন্ড লাগা। 3 সেকেন্ড লাগাইলে বাকি সারা জিন্দেগি হায়াতে তৈয়বা দিব। সহজ না কঠিন বলেন তো? সহজ না কঠিন? তাহলে আজকে থেকে জীবনে প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন হুজুর
এটা কেন বলবো? এটা এই জন্য বলবো, আমি তো বলছি ঈমান আর আমল, ঈমান আর আমল। আমার কলিজা যে ঈমান আছে এটা দ্বারা বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন। আমার কলিজা ঈমান আছে, বুঝবেন কেমনে? আমার কলিজা ঈমান আছে, এটা মালিক বুঝবে কেমনে? মালিক বলে মাঝে মাঝে বলবা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর নবী ঈমানকে কেমনে নবায়ন করব? রাসূল বলেন, ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিলে যে ঈমান আছে এটার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আমার দিলে যে ঈমান আছে এটা বুঝাবো কি দিয়ে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না। যদি তোলেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? কমপক্ষে কতবার? এটা হলো 1 নাম্বার ঈমান, ঈমানের কালিমা। 2 নম্বরে হলো ওয়াদা করবো আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। পড়বো তো ইনশাআল্লাহ। কত ওয়াক্ত পড়বেন? হাত নামান। সব মুরব্বিরা মাদ্রাসাওয়ালা হাত তুলবেন না, বাকিরা হাত তোলেন। মুরব্বিরা মাদ্রাসাওয়ালা ছাড়া বাকিরা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো? কত ওয়াক্ত পড়বেন? হাত নামান। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ আমি এনাদের জবান আর কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি, আপনি দিল পর্যন্ত পৌঁছিয়ে দেন। দিলের মালিক তো আমরা না। হ্যাঁ, ইন্না কুলুবার রহমান, ইন্না কুলুবাল ইনসান বাইনা ইসবাইর রহমান। আমার দিল আমার হাতে না, এটা তার হাতে। কার হাতে? আপনার কানে পৌঁছানোর দায়িত্ব আমার, দিলে পৌঁছানোর দায়িত্ব তার। ঠিক না? দিলে পৌঁছানোর দায়িত্ব কার? এই জন্য এই মাহফিলে আমরা যারা আসছি, যারা বসছি, যারা বলেছি, যারা শুনেছি, যারা যত রকমের নসরত করেছেন, সকলেই নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা তো ইনশাআল্লাহ? ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ওয়াদা করো আমি ওয়াদা করছি। সুবহানাল্লাহ। তুমি যদি ওয়াদা করো ঈমানের উপরে উঠবা, আমলের উপরে উঠবা, আমি ওয়াদা করতেছি তোমারে দুনিয়ার মালিক বানায় দিমু। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلفن الذين من قبلكم। তোমরা যদি ঈমানের উপরে উঠাও, তোমরা যদি আমলের উপরে উঠাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম জমিনের হুকুমতের মালিক বানায়া দিব। 2 নম্বরে কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। তোমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিব। তোমাদের দ্বীন, আমাদের দ্বীনকে কি করে দিবে? 3 নম্বরে ওয়ালা ইউবাদদিলান্না লাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ভয়ের পরে নিরাপত্তা দিয়ে দিব। বার্মার নির্যাতনের পরে শান্তি কায়েম করে দিব। বাংলাদেশের জুলুমের পরে আমান কায়েম করে দিবে। তাহলে বোঝা গেছে বাংলাদেশে জুলুম চলে কিনা? বাংলাদেশে জুলুম চলে কিনা? কেন চলে? ঈমান আমল থেকে দূরে সরার কারণে চলে। ঠিক না? বেশি বলে না?
কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা? কেন হয়েছে? ঈমান আমল থেকে দূরে সরার কারণে ভূমিকম্প হয়েছে। তবে 5 সেকেন্ড কেন হলো, বেশি কেন হলো না? এখনো মাহফিলের নামে দ্বীনের কথা হয়, এখনো তাবলীগের নামে দ্বীনের কথা হয়, এখনো মসজিদগুলোতে দ্বীনের কথা চলে, এখনো নুরানি মাদ্রাসাগুলোতে কোরআন কারীমের তেলাওয়াত হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই জালিমদের কারণে 5 মিনিট দে, এদের কারণে বন্ধ করে দে। এদের কারণে কি করে দে? আপনাদের কারণে বন্ধ হয়েছে, জালিমদের কারণে হয়েছিল। আরে বুঝেন না এই কথা? আল্লাহু আকবার কাবীরা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ঈমানের উপরে উঠবেন, আমলের উপরে উঠবা, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান ও নামাজ ও রোজা, ঈমান নামাজ 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 রোজা, এর সাথে যুক্ত করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না। যেমন ডাক্তার বলে এটা খাবেন, এটা খাবেন না, কথা বলে না? ডাক্তার কি বলে? শুধু খাবেন, এটা খাবেন, এটা খাবেন, সাথে বলে এটা খাবেন না। তাহলে বোঝা গেছে ঈমান নামাজ রোজা, সাথে হলো সুদ খাবো না, দুর্নীতি করব না, চুরি করব না, ডিশ দেখব না, ছবি দেখব না, কথা বলে না? তাহলে কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু কি? কিছু করণীয়, কিছু কি বর্জনীয়, কিছু করণীয়, কিছু কি? তাহলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেটা করতে বলেছে এটা করবা, যেটা ছাড়তে বলেছে এটা ছাড়বা, যেটা করতে বলেছে এটা করবা, যেটা ছাড়তে বলেছে এটা ছাড়বা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়ার জীবনকে সুন্দর এক জীবন দিয়েই দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতের জিন্দেগিকে দামি বানায় দিব। দুনিয়াতে জীবন সুন্দর এক জীবন, আখিরাতে দিব অফুরন্ত এক জীবন। দুনিয়াতে দিব হায়াতে তাইয়্যিবা, আখিরাতে দিব হায়াতে আবাদি। সুবহানাল্লাহ। দুনিয়াতে দিব হায়াতে তাইয়্যিবা, আখিরাতে দিব হায়াতে আবাদি। দুনিয়াতে দিব সুন্দর জীবন, আখিরাতে দিব অনন্ত জীবন। মজা হবে না? এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। কয়টা সবক শিখলাম? 2টা। মূল কথা কি? ঈমান ও আমল। সবাই যুবকরা একটু বলো না ভাইয়া, বলো না। মূল কথা কি? যারা ডিশ দেখে ওদের জীবন সুন্দর না, আমরা যারা দেখি না আমাদের জীবন সুন্দর। যারা ছবি দেখে ওদের জীবন সুন্দর না, আমরা যারা দেখি না আমাদের জীবন সুন্দর। যারা জুয়া খেলে ওদের জীবন সুন্দর না, আমরা যারা খেলি না আমাদের জীবন সুন্দর। যারা কি করে সুদ খায় ওদের জীবন সুন্দর না, আমাদের জীবন সুন্দর। যদি জানতা আমাদের জীবন এই বলে আমাদের জীবন কত সুন্দর, ইমাম সাহেবদের জীবন কত সুন্দর, যদি জানতেন ওদের কাছে গিয়ে শান্তি ভিক্ষা চাইতেন, ভিক্ষা ভিক্ষা। তাহলে কি শিখছি আজকে মাহফিল থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের উপরে উঠিয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।